শুরুতে জানিয়ে দেব এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, 2 জাহাজে আগুন, বিপদে ইসরায়েল। জানিয়ে দেব বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার, আতঙ্কে জেলেনস্কি। এদিকে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে যা বললেন ভ্লাদিমির পুতিন। এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, 2 জাহাজে আগুন। এডেন উপসাগরে ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম এজেন্সি। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমব্রেই জানিয়েছে, অ্যান্টিগুয়া বারবুডা পতাকাবাহী একটি সাধারণ কার্গো জাহাজ এডেনে 43 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এরপর এটিতে আগুন ধরে যায়, যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন জানায়, এডেন উপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 80 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্যাপ্টেনের কাছ থেকে তারা দুর্ঘটনার বার্তা পেয়েছে। এই সতর্ক বার্তায় আমব্রেই জানায়, জাহাজটি দক্ষিণ পশ্চিম দিকে 8.2 নটিক্যাল মাইল গতিতে যাচ্ছিল। সম্মুখ ভাগের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর আগুন ধরে যায়, কিন্তু দ্রুতই আগুন নেভানো হয়। এডেনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 70 নটিক্যাল মাইল দূরে এইরকম আরও একটি দুর্ঘটনার খবর পেয়েছে আমরাই এবং ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন। জাহাজটি একটি অংশে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন লেগে যায়। এরপর আগুন বন্ধ করার চেষ্টা করা হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিনি ইসরায়েলি প্রতিবাদে এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ রাশিয়ার। কৌশলগত পারমাণবিক অস্ত্র কিভাবে মোতায়েন করতে হয় এবং সে বিষয়ে দ্বিতীয় ধাপের মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। তাদের এই মহড়ায় বেলারুশের সেনারা অংশ নিতে পারেন। তাদের এই মহড়ায় বেলারুশের সেনারাও অংশগ্রহণ করেন। মূলত পশ্চিমা বিশ্বের শক্তির হুমকির বিরুদ্ধেই এই মহড়ার আয়োজন করে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, কারণ তাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। মহড়ার প্রথম পর্যায়ে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে কিভাবে সশস্ত্র ও মোতায়েন করতে হয় তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিভাবে অস্ত্রে সজ্জিত করতে হয় তারও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাশিয়ার সেনাদের সঙ্গে বেলারুশের সঙ্গে অংশ নেয়। এতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন নিয়ে অনুশীলন হয়েছে। মহড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পরিস্থিতি উত্তেজনাকর। ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটন যে পদক্ষেপ নিচ্ছে তা উস্কানিমূলক। যদিও পুতিন বলেন, ইউক্রেনের জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার নেই। সেন্ট পিটার্সবার্গের ইকোনমিক ফোরামে রাশিয়ার এক প্রভাবশালী বিশ্লেষকের প্রশ্ন করেন, ইউক্রেনের ইস্যুতে পারমাণবিক পিস্তল ধরা হবে কিনা। জবাবে পুতিন বলেন, এই ধরনের অস্ত্র ব্যবহারের কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বিশেষ ক্ষেত্রে, যেমন সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার উপর হুমকি তৈরি হলে। কিন্তু আমি মনে করি না এই সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন আপাতত নেই। এদিকে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়া, চীন ও অন্যান্য প্রতিপক্ষের মধ্যে ক্রমবর্ধমান হুমকি রোধে আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণয় ভাদ্দি এই তথ্য জানিয়েছেন। এক অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় চীন ও রাশিয়ার উপর আরও কার্যকর চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বিশেষ বক্তৃতা দেন প্রণয় ভাদ্দে। সেখানে তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। তিনি বলেন, আমাদের অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রাগারে যে কোনো পরিবর্তন দেখা যায়নি।
তাই আমরা নিজেরাই আগামী বছরগুলোতে নিজেদের অস্ত্র মোতায়েনের পরিবর্তন আনার প্রয়োজন বোধ করছি। প্রেসিডেন্ট জো বাইডেন যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তা কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। যদি আমরা এই সিদ্ধান্ত কার্যকর করি তাহলে বুঝতে হবে যে শত্রুদের ঠেকাতে এবং মার্কিন জনগণের মিত্র ও অংশীদারদের রক্ষা করার জন্য আমাদের আরও পারমাণবিক অস্ত্র প্রয়োজন। রাশিয়ার সঙ্গে 2010 সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য অভিযোগ দেওয়ার গত বছর পর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদেরকে সরিয়ে নেয়। মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে দাবি করেছে ওয়াশিংটন। প্রণয় ভাত্তির এক বছর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই। সে সময় তিনি দেশ দুটিকে যে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। প্রণয় ভাদ্দি বলেন, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ভয়ঙ্কর গতিতে তাদের পারমাণবিক অস্ত্রাগার বিস্তৃত করে চলেছে। এছাড়া দেশ তিনটিতে অস্ত্র নিয়ন্ত্রণে তেমন কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। এদিকে অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ শিশুদের উপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পেয়েছেন। সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক ও জাতিসংঘ এমন কাজে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। ইসরায়েলের পররাষ্ট্র ইসরায়েলের কাতজ বলেছেন, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতিও ভোগ করতে হবে। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তেই এই তালিকায় ফেলা হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, নিজেকেই ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মস কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানিয়েছেন। বিষয়টি যাতে ফাঁস না হয় সেই জন্যই এমন করা হয়েছে। প্রতিবেদনটিতে 14 জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। এক জাতিসংঘের কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলেছে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদও এই তালিকায় যুক্ত করা হবে। ইসরায়েলের ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ডের তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলায় 38 শিশুসহ প্রায় 1200 জন নিহত হয়েছেন। এছাড়া 42 শিশুসহ 252 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে হামাস। এদিকে পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে যা বলল ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই আলোচনায় আসে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে। পুতিন এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ইউক্রেনের জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের দরকার নেই। পুতিনের এমন বার্তার পর বোঝা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা বড় একটি যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নেবে না।